যিনি চিরভয় চিরাক্ষয় হয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, সেই মহাদেবীর ভক্তকে বিপদগামী করবার শক্তি শুধু তুমি করে তুমি জগতে এই ভয় আমি ভীত নয়। মা মহামায়ের আশীর্বাদে যে কোনো দুর্ভাগ্যকে জয় করতে আমি সক্ষম। শুধু ব্রাহ্মণই দেখেছ, সত্যিকারের ব্রহ্ম শক্তি প্রত্যক্ষ করেনি। তাই তোমাকে বলছি, অকারণে আমার কর্তব্যে বাধা দিও না। প্রার্থনা করছি তুমি ফিরে যাও জননী। মা মহামায়ের অংশ সম্পূর্ণ করি, তাই তো তোমাকে আমি মাতৃত্বের শ্রদ্ধা করি। আবার সেই মাতা নারী বারবার ওই বধূ মাতৃ সম্বোধনে মায়ের কোমল হৃদয়কে জাগিয়ে তুলো না। আমার কর্তব্যে বাধা দিয়ে সংঘাতের সৃষ্টি করো না। তাহলে দেখবে আমি কত ভীষণা, কত নির্মমা, কত নিষ্ঠুরা। কে বলেছে তুমি নির্মমা, তুমি নিষ্ঠুরা? তোমার এক হাতে দিকে যাবার মহাপ্রলয় মিলে না, তেমনি আর এক হাতে সন্তানের কাপড় ভাগ করে সুস্থ হয়ে অভয় আশ্রয় দিতে তার সাথে তুমি মুখে তুলে দাও। এই তো তোমার নিয়ন্ত্রণ দিতা। আমি তো জগতের সব কিছু ত্যাগ করে যমুনা বাবা করুণার কিছুর ফেলে বন্ধ হয়ে আছি। এতেও যদি আমার পরিবর্তে তোমার ইচ্ছা হয় না করো, কিন্তু স্মরণ বেগমা সন্তান চেতনা জননীকে সন্তানের মঙ্গলের জন্য পরাজয় স্বীকার করতে হয়। এইবার তুমি যাও মা, মানুষের মঙ্গলের জন্য আবার আমি ফেলে করবো না। তাহলে আবার এসে আমি তোমার ধ্যান ভঙ্গ করবো। কিন্তু কেন মা হয়ে কেন এই অতম সন্তানের প্রতি এত বড় বিচার করবে? অপরাধ তোমার নয় ব্রাহ্মণ। যদি হয় তাহলে তুমিও শুনে না করিয়তে ব্রহ্মহত্যার অর্জিত ব্রহ্মশক্তির সাহায্যে কালের গতি ব্যর্থ করে, নিয়তির ইঙ্গিত উপেক্ষা করে জীবের কল্যাণে জগতের বুকে সাক্ষায় কীর্তি স্থাপন করবে। কালের গতি ব্যর্থ করবে, নিয়তির ইঙ্গিত উপেক্ষা করবে, এত সাহস তোমার? শুধু সাহস নয়, আমার মাতৃ নামের শপথ। তুমিও শুধু দেখো অহংকারী সাধক। জগতে জীবের কল্যাণে সেই সংঘাত নিয়ে তোমাকে আমি প্রণাম জানাচ্ছি। সন্তানের প্রণাম গ্রহণ করো জননী। ওম শক্তি ভূতে সরাসরি গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে।